নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের আমি বানাবো মিষ্টি কুমড়া, আলু, সজনে ডাঁটা দিয়ে মাছের ডিমের একটি রেসিপি। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখো, অনায়াসে এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলো দেখে নাও কিভাবে বানাই। প্রথমে 500 গ্রাম কুমড়ো, দুটো আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। তারপরে দুটো পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সাথে আমি এখানে একটা প্লেটের মধ্যে 300 গ্রাম মাছের ডিম নিয়েছি। ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা আদা রসুন, গোটা জিরে, গোটা ধনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের ডিমটাকে দিয়ে একে একে উল্টে পাল্টে লাল করে ঝুড়ো করে ভেজে নেব, নিয়ে একটা থালায় তুলে রেখে দেবো। তারপরে এদিকে কড়াইতে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়িয়ে ভেজে নিয়ে কেটে রাখা কুমড়ো, আলু, সজনে ডাঁটাগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে সবজিগুলোকে ভাজবো। সবজিগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোকে কষাবো। তারপরে কষানো হয়ে গেলে কুমড়ো থেকে জল ছেড়ে দিলে ওর মধ্যে আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তারপরে আমি ওখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে একটা যাও কিছু দিয়ে চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। 6-7 মিনিট পরে ঢাকনাটাকে খুলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমার মিষ্টি কুমড়ো মাছের ডিমের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম সুন্দর সুন্দর রান্না ভিডিও পেতে গেলে সুচন্দনের রান্নাঘর পেজটিকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।